হাই এভরিওয়ান, গুড মর্নিং। হর হর মহাদেব। আশা করি আমাদের ড্রেস দেখে বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। পৌঁছে গেলাম আমরা সবাই শেওড়াফুলিতে, প্রায় 12:30 বাজে। তো এখানে দেখে আমাকে ওরা হাসছে, কারণ কি আমি এরকম ভিডিও প্রথমবার বানাচ্ছি, আর আমাকেও হাসানোর চেষ্টা করছে যাতে ভিডিওগুলো খারাপ আসে। তোমরা দেখতেই পাচ্ছ। কিছুটা হাঁটার পর চলে এলাম শেওড়াফুলি মার্কেট। এখান থেকে তোমরা ঘট, বাঁক, ব্যাগ সব কিছুই কিনে নিতে পারবে। সামনেই নিমাই তীর্থের ঘাট। এই হলো নিমাই তীর্থের ঘাট। এখান থেকেই আমরা স্নান করে ঘটে করে জল নিয়ে যাব। কিছুক্ষণ পর স্নান করতে এসে দেখি নদীতেই অনেকটা জোয়ার এসছে। ওই দেখো নদী, আর আমাদের পায়ের কাছে জল। বুঝতেই পারছো দেখে কতটা জোয়ার এসছে। যথারীতি স্নান করে ঘটে জল নিয়ে বেরিয়ে পড়লাম বাবা তারকনাথের উদ্দেশ্যে। ভক্তদের ভিড় পরপর বেড়েই চলেছে, আর এদেরকে বললাম একটু হাই হ্যালো করতে, তাই হাই হ্যালো করছে হাসতে হাসতে। তো দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড়। বেশ কিছুটা হাঁটার পর আমরা হাইওয়ের পথ ধরে নিলাম। পাশাপাশি দেখলাম অনেক বড় বড় বাঁক যাচ্ছে। প্রত্যেকটি বাঁকে 10-12 জন করে গ্রুপ রয়েছে। এখান থেকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার হেঁটেই যেতে হবে। জানি না পারবো কি না। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ডাকাতকালী মায়ের মন্দির। এই হলো মন্দিরের মূল গেট। এই হলো মন্দির। প্রচুর ভিড় ছিল ভক্তদের, তাই ভেতরে ঢুকতে পারিনি। এই হলো মা। হঠাৎ দেখতে পেলাম পুষ্পাকে। আরে এই পুষ্পা না, এই যে পুষ্পা রেস্টুরেন্ট। জানি না বেঁচে থাকলে আরও কত কি দেখতে পাবো। পরের বছর এলে হয়তো এর ওপরে পুষ্পা 2 দেখতে পাবো। যাই হোক, সিঙ্গুর ব্রিজে ওঠার সময় হঠাৎ এটা চোখে পড়ল, তারকেশ্বর আর মাত্র 22 কিলোমিটার বাকি। পেছন ঘুরে দেখি ভক্তদের ভিড় পরপর বেড়েই চলেছে। গ্রুপের মধ্যে আমি, ভোলা কাকু আর হিরুদা প্রথম ছিলাম। এখান থেকে কাশী বিশ্বনাথ প্রায় 12-13 কিলোমিটার এইভাবে হেঁটেই যেতে হবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথ। এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো আমরা বিশ্রাম নেব। সব ভক্তরাই এখানে এসে 1 থেকে 1.5 ঘন্টার মতো বিশ্রাম নেয়, তারপর তারকেশ্বরের পথে রওনা দেয়। এই হলো বাবা মহাদেব। কাছ থেকে যেয়ে দেখাতে পারছি না, কারণ ভক্তদের খুব ভিড় ছিল, তাই দূর থেকেই তোমাদের দর্শন করাচ্ছি। কাশী বিশ্বনাথ থেকে বেরিয়ে প্রায় 7 কিলোমিটার হেঁটে পৌঁছে গেলাম ওয়েলকাম টু তারকেশ্বর লেখা বড় গেটটাতে। এখানে বাবা তারকনাথকে আমার প্রণাম ও শ্রদ্ধা জানালাম, কারণ বাকি 7 কিলোমিটার যেন খুব ভালোভাবেই যেতে পারি। পৌঁছে গেলাম বাবা তারকনাথের দরবারে, অর্থাৎ মূল গেটে। এখানে বারবার একটা কথাই ক্যানভাস করা হচ্ছে যে শ্রাবণ মাসের প্রত্যেক শনি ও রবিবার ভক্তদের জন্য রাত্রি 12টায় মন্দিরের গেট খুলে দেওয়া হবে। আমার তো এই সিদ্ধান্ত খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। মন্দিরে ভিডিও করতে দেয়নি, তাই একটি ফটো দিয়ে বাবা তারকনাথ দেবের দর্শন করালাম তোমাদের। প্রায় 40 থেকে 42 কিলোমিটার হাঁটার পর সবাই খুবই ক্লান্ত হয়ে পড়েছে, তাই রওনা দিলাম বাড়ির পথে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং কমেন্টে জয় বাবা তারকনাথ দেব লিখতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।